দর্শক, আপনারা জেনেছেন যে আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে আজকে আদালতে জামিন দেওয়া হয়েছে। নিম্ন আদালতে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে, যেটা প্রত্যাশিত নয়। গ্রেপ্তারের মাত্র 6 দিনের মাথায় তিনি জামিন পেয়ে গেলেন এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে এত দ্রুততার মধ্যে দুপুরে জামিন হওয়ার পরে বিকেলে সন্ধ্যার আগেই তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে বাসায় চলে গেছেন। এই যে ঘটনাটা ঘটেছে, এত দ্রুততার সঙ্গে তিনি মুক্তি পেয়েছেন, মুক্ত হয়েছেন, এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘটনার পেছনে অনেক ঘটনা, অনেক যদি কিন্তু রয়েছে এবং সেই যদি কিন্তুর মধ্যে আন্তর্জাতিক প্রভাব রয়েছে, আওয়ামী লীগের রাজনীতি শুরু করার ইস্যু রয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কের মাঝখানে একটা যে চিড় ধরেছিল হঠাৎ করে, সেই চিড়টা মানে মেরামত করার একটা প্রক্রিয়া বলেই মনে করছেন তারা। এত দ্রুত বেগে শিরীন শারমিন চৌধুরীকে কারামুক্ত করা হলো, এটা যদি সরকারের স্পেশাল দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয় বলে ভাবছেন তারা। চলুন একটু এটার ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে কোন পরিকল্পনার দিকে এগোচ্ছে দেশ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুপুরে জামিন পেয়েছেন নিম্ন আদালতে এবং জামিন পাওয়ার পরে সন্ধ্যা 6টার আগে তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এই খবর আমরা নিশ্চিত হয়েছে। এই খবরটা আপনারা দেখে নিতে পারেন, যমুনা টেলিভিশনের ফটোকার্ডটা তারা নিশ্চিত করছে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে, এখানেই অনেক যদি কিন্তুর প্রসঙ্গ আসছে। কি বলছে গণমাধ্যম? হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী। বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাউয়ালিন নাহার গণমাধ্যমকে বলেছেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে রিলিজ করা হয়েছে। তার মানে এটা প্রমাণ করে কারাগার আগে থেকেই এটা জানতো এবং কারাগারও প্রস্তুত ছিল, শুধুমাত্র কাগজ আসার ফর্মালিটিটা হলেই তারা তাকে রিলিজ করে দেবে। এবং ঘটনা সম্ভবত এটাই হয়েছে যে কাগজটা আদালত থেকে অনলাইনে কারাগারে গিয়েছে। যদি অনলাইনে না যায় তাহলে এত দ্রুততার সাথে তার মুক্তি হওয়াটা অনেক কঠিন ব্যাপার। যে গাড়িতে করে শিরীন শারমিন কারামুক্ত হয়ে বাসায় গেছেন, সেই গাড়িটা প্রকাশ করেছে একটি গণমাধ্যম, প্রথম আলো। দেখে নিন, সেই সাদা রঙের একটা অফ হোয়াইট না, মূলত সাইকেলের একটা গাড়িতে চড়ে তিনি গিয়েছেন। বলা হচ্ছে যে সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শিরীন শারমিন চৌধুরীর যে মামলা, সেই মামলায় তার জামিন হয়েছে। এই মামলায় 3 নম্বর আসামি তাকে করা হয়েছিল এবং যতদূর এই মামলা সম্পর্কে জানা যাচ্ছে, এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্তকারী কর্মকর্তারা। এই কারণে আরও বেশি সহজতর হয়েছে। গত মঙ্গলবার এই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছিল। তার গ্রেপ্তারের 6 দিনের মাথায় আজকে জামিন হলো এবং তার চাইতেও চমক যেটা ছিল সেটা হচ্ছে জামিন আদেশের 4 ঘন্টার মধ্যে আবার তিনি কারামুক্ত হলেন। এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। যমুনা টেলিভিশনের ওই খবরটা শেয়ার করেই তিনি লিখেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পরপর কারামুক্ত হওয়ায় সরকারকে অভিনন্দন। তিনি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। আইনের শাসন ও ন্যায় বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি বিশ্ব বাটপার ইউনূসের শাসনে গ্রেপ্তারকৃত রাজবন্দী সব নাগরিকের ক্ষেত্রে একই ন্যায় বিচার নিশ্চিত হবে।
অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন প্রফেসর ইউনূসের আমলে যেভাবে মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং কারাগার ভর্তি করার যে মানে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, সেখান থেকে বর্তমান সরকার সরে আসায় সরকারকে অভিনন্দন জানাচ্ছেন তিনি, এবং এই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই প্রত্যাশা তিনি করছেন। সবার ক্ষেত্রে হোক না হোক, শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে যে এই ব্যাপারটা স্পেশালি ঘটেছে এটা এখন পরিষ্কার করে বলা যায়। অন্তত জামিনের পরে তার জামিন স্থগিত চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদন করার কথা ছিল, মানে সাধারণ অর্থে তো তাই ধরে নেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, যাকে কেন্দ্র করেও আওয়ামী লীগের নতুন নেতৃত্বের প্রসঙ্গ অনেকদিন আলোচিত হয়েছে, তার একের পর এক জামিনের পরে তাকে তার জামিন বাতিল করার আবেদন এই সরকারের আমলেও আমরা দেখেছি, এবং আরও মামলায় জামিন তার হচ্ছে না, এই ব্যাপারগুলোও দেখেছি। তার মানে শিরিন শারমিন চৌধুরীর এই জামিন এবং দ্রুত মুক্ত হওয়ার ব্যাপারে সরকারের একটা বড় গ্রিন সিগন্যাল ছিল। এই গ্রিন সিগন্যাল ছাড়া এটা সম্ভব নয়। তাহলে গ্রিন সিগন্যালটা কেন ছিল? ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে এস জয়শঙ্কর এবং ডক্টর খলিল, অর্থাৎ ভারত বাংলাদেশ যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা মূলত 2-3টা ইস্যুতে অনেকটা ভেস্তে গেছে। ভারতের পক্ষ থেকে ডক্টর খলিলকে এরকম বলা হয়েছে যে তুমি এই ব্যাপারগুলো আগে দেখো, তারপরে তোমার ব্যাপারগুলো, তোমার দেশের ব্যাপারগুলো আমরা দেখব। ডক্টর খলিলের পক্ষ থেকে বলা হয়েছে তুমি আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাও, তার বিচার কার্যক্রম যেটা চলছে সেটা যেন বাস্তবায়ন করা যায়। সেই ক্ষেত্রে ভারত মানে তার আবেদনটা প্রত্যাখ্যান করেছে। আর যে 2-3টা বিষয় ভারতীয় সাংবাদিকদের দাবি, যে 2-3টা বিষয় স্পেশালি এস জয়শঙ্কর এবং অজিত দোভাল বাংলাদেশের ওপরে চাপিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিপক্ষে তাদের অবস্থান, এবং সেখান থেকেই বলা হয়েছে যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে তোমরা, দ্রুত পদক্ষেপ নাও, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। নাম্বার 1, শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে তাদের কনসার্ন আছে। নাম্বার 2, ভারতীয় সাংবাদিকরা যে দাবি করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথে বাধা হওয়া যাবে না, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার দিতে হবে, এবং সংসদে যে বিল পাশ হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার, এটা করা যাবে না, তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং তাদেরকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে দুইটার যদি আমরা একটু যোগসূত্র খুঁজি, তাহলে শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের অন্তত ভারপ্রাপ্ত একজন মানে কি বলবো যে প্রতিনিধি, যার নেতৃত্বেই হয়তো আওয়ামী লীগ রাজনীতি শুরু করবে। এবং এই ঘটনা আরেকটা প্রমাণ দেয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেটাও উঠে যাবে। ভারতের পক্ষ থেকে আরেকটা পয়েন্টে নাকি বাংলাদেশকে বলা হয়েছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি, সেটা হচ্ছে চিন্ময় প্রভু, যাকে গ্রেপ্তার করে অনেক দিন কারাগারে রাখা হয়েছে, সেই ইসকন নেতা চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে ভারতের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেছে, এবং তারা বলেছে চিন্ময় প্রভুকে ইউনূসের আমলে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, সেটা আমরা দেখেছি, কিন্তু তোমরা সরকারে আসার পরে 2 মাস অতিক্রান্ত হলেও তার মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ওই মুক্তিটাও নিশ্চিত করতে হবে। এরকম বেশ কয়েকটা দাবি মানে প্রস্তাবনা ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছিল। আজকে শিরিন শারমিন চৌধুরীর মাত্র 6 দিনের মাথায়, তাও আবার নিম্ন আদালতেই জামিন পাওয়া এবং জামিনের 4 ঘন্টার মধ্যে তার কারাগার থেকে মুক্ত হওয়া, এই ঘটনাগুলো কেন যেন ভারতীয় সাংবাদিকদের ওই কথার সঙ্গে মিলে যাচ্ছে। যদি সত্যিই মিলে যায় তাহলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কিংবা আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনগুলোকে পাশ কাটিয়ে কিংবা পেরিয়ে শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন আওয়ামী লীগের নতুন ভারপ্রাপ্ত কাণ্ডারি।
সম্ভবত সেই ব্যাপারে আওয়ামী লীগের উচ্চ পর্যায়েরও গ্রিন সিগন্যাল রয়েছে এবং শিরীন শারমিন চৌধুরীকে আগামী কিছুদিনের মধ্যে রাজনীতিতে সক্রিয় দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই যে তাকে জামিন দেওয়া হলো, তাকে যে তার বিরুদ্ধে যে আরও 5টা মামলা রয়েছে, কোনো মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়নি কিংবা গ্রেপ্তারের আবেদন জানানো হয়নি, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তার বিরুদ্ধে আরও 5টা মামলা রয়েছে। সরকার ইচ্ছা করলেই অন্য আর একটা মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারত এবং সেই মামলাগুলোতেও তিনি নিজে মুক্ত থেকে জামিন নিতে পারবেন কিংবা তদন্ত প্রতিবেদনে যদি চার্জশিটে যদি তার নামই না আসে তাহলে সেই মামলাগুলো থেকে এমনিতেই তিনি খালাস পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো ঘটতে যাচ্ছে সম্ভবত। দর্শক, মানে আমাদের যারা দর্শক তারা অনেকেই আওয়ামী লীগ করেন, অনেকেই বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন। যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে একটা স্পেশাল মানে আমার ব্যক্তিগতভাবে জানতে চাওয়া, শিরীন শারমিন চৌধুরী যদি আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি হন কিংবা ভারপ্রাপ্ত কাণ্ডারি হন, তার উপরে দায়িত্ব দিয়েই যদি আওয়ামী লীগ গোছানোর ব্যাপারটাতে এগিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তাহলে কি সেই ঘটনাতে আপনারা খুশি হবেন, নাকি আপনারা মনে করছেন এখনও যে শেখ হাসিনা ছাড়া কারো নেতৃত্বই আপনারা মানবেন না? কিংবা সেই ক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরী যদি রাজনীতিতে সক্রিয় হতে চান, তাকে কোন ভূমিকায় আপনি দেখতে চান? আবার অন্য যারা দর্শক রয়েছেন, অন্য দলের সমর্থক যারা দর্শক রয়েছেন, তাদের কাছে প্রশ্ন, শিরীন শারমিন চৌধুরীর এত দ্রুত জামিন এবং খুবই দ্রুততার মানে রকেট গতিতে তার কারামুক্ত হওয়া, এই ঘটনাটাকে সরকারের কোন ইঙ্গিত কিংবা কোন সিগন্যাল কিংবা সরকারের কোন পদক্ষেপ হিসেবে আপনি দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।